তুমি যেমন খ্যাত তোমার রুচিও তেমন খ্যাত। আজকে কি পহেলা বৈশাখ? পাঞ্জাবি পরে কেউ পার্টিতে যায়? তাহলে স্মার্টনেস বুঝো না? আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? ড্রেস চেঞ্জ করে আসো, যাও। হ্যাঁ চলো। টি শার্ট পরবে স্কুল কলেজের ছেলেরা, এই বয়সে টি শার্ট পরে তুমি মানুষের বাসায় যাবা? আজব তো, তাহলে আমি কি পরবো? প্যান্ট ঠিকই আছে, শুধু টি শার্টটা চেঞ্জ করে ক্যাজুয়াল একটা শার্ট পরে আসো, যাও। এইবার মোটামুটি ঠিক লাগছে, তবে একটা ব্লেজার হলে ভালো লাগতো। প্যান্ট আর শার্টের সাথে ব্লেজার খারাপ না, যাও গিয়ে একটা ব্লেজার পরে আসো। আচ্ছা ঠিক আছে। এইবার একদম ঠিক লাগছে, তবে কেমন যেন চেনা চেনা লাগছে, তাই না? তুমি কিভাবে বুঝলে? কারণ সবার প্রথমে এই ড্রেসটা পরে এসেই আমি তোমার জন্য বসে বসে ওয়েট করছিলাম। না মানে এতক্ষণে বুঝলাম আসলে ড্রেসের কোনো সমস্যা না, সমস্যা তোমার চেহারা। তখন তুমি বাংলা 5-এর মতো মুখটা করে রেখেছিলে, তাই তোমাকে ড্রেসটা মানায়নি। শাক দিয়ে মাছ ঢাকতে যেও না, হ্যাঁ? নিজের বোকামের দায়ভার আমার চেহারার উপর চাপাচ্ছ কেন? দায়ভার কেন চাপাবো? যা সত্যি তাই বলছি। তোমার মতো কনফিউজড মানুষ আমি আমার জীবনে দেখিনি। কনফিউজ ছিলাম বলেই তোমাকে বিয়ে করেছি, নয়তো তোমার মতো গাধাকে কেউ বিয়ে করতো না। আচ্ছা এখন কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করব? ঝগড়া শুরু করেছে কে? ঠিক আছে, ঝগড়া আমি শুরু করেছি, সমস্ত দোষ আমার, আমারই ভুল। ইউ আর অলওয়েজ রাইট। এবার খুশি? এখানে খুশি অখুশির ব্যাপার কোত্থেকে আসলো? আমি সব সময় রাইট, এটা তুমি ভালো করেই জানো। চলো এবার। এই শুনো না। বলো। কি বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছো? মনে হচ্ছে সামনে তোমার পরীক্ষা আর তুমি পড়াশোনা করছো। এই যে বন্ধ করলাম, বলুন আমার মহারানী। ভাবছি চুলগুলো এবার লেয়ার কাটিং করব। মন্দ কি, লেয়ার কাটিং এ তোমাকে ভালোই লাগবে। কিন্তু তুমি তো আবার ছোট চুল পছন্দ করো না। আমার পছন্দ তুমি, তুমি যা করবে তাতেই ভালো লাগবে, বড় কি আর ছোট কি। তাহলে কি বলছো, চুলে কাট দিয়ে দিব? হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে। তাহলে এবার চুলে কাট দিয়েই দেখি, দেখতে কেমন লাগে। অ্যাজ ইওর উইশ। কিন্তু আমার তো মায়া লাগে, এত যত্ন করে চুলগুলোরে বড় করলাম। থাক, তাহলে কাটার দরকার নাই, এমনিতেও বড় চুলে তোমাকে খুব ভালো লাগে। কিন্তু আজকাল তো চুলে লেয়ার কাটিং দেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। তাই? তাহলে অবশ্যই কাটবে, শখ বলে একটা ব্যাপার আছে না। একবার কেটে ফেললে তো 3 মাসের আগে চুল বড় হবে না। ওহো, তাহলে থাক, কাটার দরকার নাই। কিন্তু আমার সব বান্ধবীরা চুলে লেয়ার কাট দিয়েছে। ওরা দিয়েছে, তাহলে তুমিও দেবে, কেটে ফেলো। একবার কাটলে তো চুলে খোপা করতে পারবো না। তাই? খোপা করতে পারবে না? তাহলে কাটার দরকার নাই। শোনো না, লেয়ার কাটিং কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশি মানায়। তাই? তাহলে কেটে ফেলো। কিন্তু প্রতিবেশীরা হাসাহাসি করবে না তো? হ্যাঁ করতে পারে, তাহলে কাটার দরকার নেই। আমার কি আসে যায়, যে যা ভাবার ভাবুক। একবার কেটেই দেখি কেমন লাগে। হ্যাঁ তাতে তোমার কি, কেটে ফেলো। আমি কি বলি আর তুমি কি শুনো? তো তাহলে কেটে ফেলো। তাড়াতাড়ি, তোমার সাথে কথাই বলা উচিত না। আমি কি জিজ্ঞাসা করে আর তুমি কি জবাব দাও? ও তাই? তাহলে কাটার দরকার নেই। তোমার কাছে সাজেশন চাওয়াটাই আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, কাটো। কি কাটবে না? থাক, তাহলে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কাটো। গতকাল তোমার টিফিন বক্সে যে লাঞ্চ দিয়েছিলাম সেটা ঠিকমতো খাওনি কেন? খাইনি? কই না, খেয়েছি তো। টিফিন বক্সের অর্ধেক খাবারও তুমি শেষ করোনি। ওহো, বিশ্বাস করো পেট ভরে গিয়েছিল, পেটে একদম জায়গা ছিল না। পেটে জায়গা না থাকলে খাবো কি করে? তার মানে তুমি কি বলতে চাইছো, আমি ভাত বেশি দিয়েছিলাম? আমার হিসাবে গন্ডগোল ছিল? না না, এটা আমি কখন বললাম? আসলে ইদানিং খাওয়ার একদমই রুচি পাচ্ছি না, রুচিটা নষ্ট হয়ে গেছে, খেতেই পারছি না। ও আচ্ছা, এখন বুঝাতে চাচ্ছো আমার রান্নায় স্বাদ নেই, তাই খাওয়ায় রুচি আসে না? আহা,
এটা আমি কখন বললাম? আসলে আমি বলি একটা, তুমি সেটার অন্যরকম একটা মিনিং খুঁজে বের করো। তার মানে কি বলতে চাচ্ছ? আমি উল্টা পাল্টা বুঝি? আমি পাগল? না না, বিশ্বাস করো, এটা তো আমি বোঝাইনি, এটা বলতেই চাইনি আমি। রান্না খারাপ হয়নি, ভাতও ঠিক মতো ছিল, তাহলে লাঞ্চ শেষ করতে পারোনি কেন? ওহো, তোমাকে তো আসল কথাই বলা হয়নি। ইদানিং কাজের যা প্রেসার অফিসে, ইস, দম নেওয়ার সময় পাই না, টেনশনে খেতেই পারতেছি না। তাই বলো? আমিও এরকমই ভাবছিলাম, আমার তো ভুল হতেই পারে না। কি যে বলো না জান, দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু আমার লক্ষ্মী বউয়ের তো ভুল হতেই পারে না। তুমি না একটু বেশি বেশি বলো। কোথায় বেশি বেশি বললাম? মাই ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খাও, অফিস দেরি হয়ে যাবে। তুমি একটু খাও। কি আজকে তো তুমি তোমার বাবার বাড়ি গেলে, কেমন আছে সবাই? বাবা মা দুজনেই ভালো আছে। জানো, আজকে বাবা না তোমার খোঁজ খবর নিলেন। একজন নির্যাতিতই তো আরেকজন নির্যাতিতের খোঁজ খবর নেবেন মানে? হ্যাঁ, না মানে বললাম যে আমি তো তোমার বাবার মেয়ের জামাই, তো শ্বশুর হয়ে তো মেয়ের জামাইয়ের খোঁজ খবর নিতেই পারেন তিনি। কথা ঘোরানোর চেষ্টা করো না। তোমার কি মনে হয় আমি বোকা? তুমি তো বোকা হতেই পারো না। তোমার কথাবার্তায় তো তা মনে হয় না। আমার সোজা কথার জবাব দাও, তোমার কি মনে হয় তোমার আর আমার মধ্যে বেকুব কে? দেখো, এত বছর ধরে সংসার করছি তোমার সাথে, আমার মনে হয় তুমি খুবই বিচক্ষণ একজন মহিলা। তুমি তো একজন বেকুবকে বিয়ে করতেই পারো না। সত্যি বলছো তাই বাইচা গেলাম, নইলে 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 তোমার কপালে খারাপই ছিল। যাই হোক, কাল 5,000 টাকা দিও। এই মাসের শেষে টাকা? হ্যাঁ, দরকার আছে। কিন্তু আমার কাছে তো টাকা নাই। না থাকলে ম্যানেজ করে দিবা, এমনি না দাও, ধার হিসাবে দাও। আর বউকে মানুষ টাকা ধার দেয় কিভাবে? কেউ না দেখ, তুমি দিবা। বউকে ধার দিতে সমস্যা কি? আচ্ছা, শোধ দেবে কবে? এত টেনশন কেন করো? তুমি সামনের মাসের বেতন পেলেই শোধ দিয়ে দিব। ওই তো, তাহলে তো সে আমার টাকা ঘুরে ফিরে আমার কাছেই আসলো। সবখানে শুধু আমার আর আমার, সংসারটা কি শুধু তোমার একার? সেটাই ভাবছি। আমি যখন বিপদে পড়ি তখন সেটা শুধু আমার, আর তুমি যখন বিপদে পড়ো তখন সেটা হয়ে যায় আমাদের। তুমি কি বলতে চাচ্ছ আমি স্বার্থপর? আরে তুমি সব সময় আমার কথার অন্য একটা মিনিং খুঁজে বের করো। শোনো, তোমার সাথে এই রাত বিরাতে ঝগড়া করার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আর মনে করে কাল টাকাটা রেখে যেও। কি অবস্থা মেজবা ভাই, মন খারাপ নাকি? বিবাহিত পুরুষের আবার মন ভালো থাকার উপায় আছে নাকি? ভাবির সাথে কোনো ঝামেলা নাকি? আর ঝামেলা? আপনার ভাবি নিজেই তো একটা ঝামেলা। আমি অবশ্যই দিক থেকে ভালো আছি, আমাদের মাঝে কখনো ওরকম কোনো ঝামেলা হয় না। তাই নাকি? তো মাঝে মধ্যে তো আমাকেও টিপস দিতে পারেন, অ্যাপ্লাই করে দেখতাম কাজে লাগে কিনা। শোনেন ভাই, আমি আমার বউয়ের সাথে একটা সমঝোতা এসেছি। তাই? কিরকম? বাসায় যদি আপনার ভাবি কোনো ভুল করে তাহলে আপনার ভাবি ভুল স্বীকার করে গিয়ে সোফায় ঘুমায়, আর যদি আমি কোনো ভুল করি তাহলে ভুল স্বীকার করে আমি গিয়ে সোফায় ঘুমাই। বাহ, তো এই টেকনিক কি কাজে দেয়? আরে দেবে না মানে? গত 3 মাস ধরে তো আমি সোফায় ঘুমাচ্ছি, কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পেরেছি আপনার টেকনিক। আপনার টেকনিক আপনার কাছেই থাক। আপনি চাইলে আরেকটা মোক্ষম উপায় বলে দিতে পারি। মানা করলেও তো শুনবেন না, বলেন শুনি। শোনেন ভাই, মেয়েরা নিজের প্রশংসা শুনতে খুব পছন্দ করে। আপনি ভাবির রূপ আর গুণের প্রশংসা করবেন, দেখবেন ভাবি গলে গেছে। এই তো বিপদে ফেললেন। আপনার ভাবির তো রূপ ছাড়া কোনো গুণই নাই। আরে গুণ নাই তো কি হয়েছে, বাড়িয়ে বাড়িয়ে বলবেন, বানিয়ে বানিয়ে বলবেন। তার চলন বলন, কথাবার্তা, রান্না বান্না, এইসব কিছুর প্রচুর প্রশংসা করবেন, দেখবেন কাজ হয়ে গেছে। এটা অবশ্য ভালো আইডিয়া, অ্যাপ্লাই করে দেখি কাজে লাগে কিনা। হ্যাঁ, অবশ্যই কাজ হবে, আর রেজাল্ট কি হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে মেজবা ভাই, আসি তাহলে, কাজ করেন। আজকের রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। মানে এত বছর ধরে সংসার করতেছি, হ্যাঁ, কিন্তু আজকে তুমি যা রান্না করছো, এরকম খিচুড়ি আর মাংস, এই রান্নার প্রশংসা না করে থাকতে পারতেছি না। কেন? অন্যদিন কি রান্না বাজে হয়? না, বাজে হবে কেন? কিন্তু আজকে তোমার হাতের রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আহারে, মাও এরকম রান্না করতো। মায়ের হাতের রান্না একবার খেলে
সারা জীবন মুখে লেগে থাকতো। এমন ভাবে বলছো যেন এরকম খিচুড়ি আর মাংস জীবনেও খাও না। তোমার হাতের এমন খিচুড়ি আর মাংস আমি জীবনে খাইনি। তা খাবে কেন? আমি তো রান্না খুব জঘন্য করি, তাই না? কি বলো এগুলা বউ? বাজে কেন করবা? এই যে আজকে তোমার রান্নার কত প্রশংসা করলাম। তা তো করবেই, কারণ এই খিচুড়ি আর মাংসটা আমি রান্না করিনি, পাশের বাসার ভাবি দিয়ে গেছে। যা, তুমি ইয়ার কি করতেছো আমার সাথে? এই, আমি তোমার সাথে ইয়ার্কি কেন করবো? তুমি আমার দুলাভাই লাগো। সারা জীবন চুলার পাড়ে কষ্ট করে রান্না করে জীবনে তোমার প্রশংসা শুনলাম না, আজকে পাশের বাসার ভাবির খিচুড়ি মাংসকে তুমি প্রশংসা করলা? কই, ভালো হয় নাই তো, একদম ভালো হয় না। এটা কোনো খিচুড়ি হয়েছে? হ্যাঁ, এটা 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 খায় মানুষ, লবণ দিয়ে ভরে রাখছে, তিতা হয়ে গেছে, মুখে দেওয়া যাইতেছে না। আর এই যে মাংস, এটা কি? এটা কি? এটা কোনো মাংস? এত শক্ত হয়েছে, সেদ্ধ হয় না মাংস। কি রান্না করছে ভাবি? এই ভাবি, আমি বুঝতে পারছি তোমরা পুরুষ চারটাই খারাপ। রাগ করতেছো কেন বউ? না, আমি কেন রাগ করবো? আমার তো খুশিতে নাচার কথা, তাই না? খাও, তুমি তোমার মাংস আর খিচুড়ি খাও। কই যাও? চহান না, ডিনার করবে না? তোমার প্রশংসা শুনে পেট ভরে গেছে। এই বউ, খাবো না, আর খাবো না খেতে। মানুষ ঠিকই বলে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ঠিক না। বেলালের বুদ্ধি কাজে লাগাইতে গিয়ে আজকে আমার ঝামেলা হয়ে গেল। বেলাল নিজেও একটা কুফা, ওর বুদ্ধিও একটা কুফা। এটাও কি ভাবি দিছে নাকি? কি ব্যাপার, ঘুমাবে না? আমার বালিশ কই? সোফায়। সোফায় কেন? এত স্বাদের খিচুড়ি খেয়েছো, বিছানায় কি ঘুম আসবে? সোফায় গিয়ে ঘুমাও আর খিচুড়ির স্বপ্ন দেখো। আরে আজব তো, আমি কি জেনে শুনে করেছি নাকি? জেনে শুনে বলনি দেখেই তো মুখ ফসকে সত্যিটা বের হয়ে গেছে। দেখো এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমাকে বাড়াবাড়ি শেখাচ্ছ? না না বউ, কি বলো? আমি কেন তোমাকে বাড়াবাড়ি শেখাতে যাব? মানে এটা তো তোমার সংসার, তোমার ঘর, এখানে তুমি যা বলবে সেটাই তো আইন। তাহলে এখন ভালো ছেলের মতো ড্রয়িং রুমে গিয়ে সোফায় ঘুমাও। শোনো না, কানের সামনে ভেজা বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে না, বিরক্ত লাগে। বউ, আমার না সোফায় ঘুম আসে না। তুমি আজকে যে কাজ করেছো তাতে করে সারা রাতেও আমার মেজাজ ঠান্ডা হবে না। মেজাজ আরো খারাপ হওয়ার আগে চোখের সামনে থেকে বিদায় হও। খিচুড়ি খাওয়ার স্বাদ আমি মিটাচ্ছি, আমার রান্না বাদ দিয়ে অন্যের রান্নার প্রশংসা করার পরিণাম কি হয় এখন বুঝবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। এটা তুমি কি পরেছো? এই ড্রেস পরে তুমি জন্মদিনের পার্টিতে যাবা? কেন, ড্রেসে আবার কি দোষ করলো? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি জন্মদিনের পার্টিতে যাচ্ছ নাকি বিজনেস মিটিং? না, জন্মদিনের পার্টিতেই যাচ্ছি। এটা কি পার্টি ড্রেস? যাও, যে কোনো ভালো ড্রেস পরে আসো। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য আমার মান সম্মান আর কিছু রইলো না। আমি আবার কি করলাম? কোনোদিন শুনেছো অন্যের বাসায় দাওয়াত খেতে যেয়ে কেউ নিজের প্লেট ধুয়ে রাখে? ও, একদমই ভুলে গিয়েছিলাম যে ওইটা অন্যের বাসা। আসলে নিজের বাসায় তো সব সময় খাওয়ার পরে আমার প্লেট আমিই ধুয়ে রাখি। তাই বলে বেকুবের মতো অন্যের বাসায় যেও ধুয়ে রাখবা? অভ্যাসের কারণে হয়ে গেছে। অভ্যাস না, এটা তুমি ইচ্ছা করে করেছো আমাকে আমার আত্মীয়র কাছে ছোট করার জন্য। আহা, এসব তুমি কি বলছো? আমি কেন তোমাকে ছোট করতে যাব? তোমাকে ছোট করে আমার কি লাভ? এটা তুমি ভালো জানো। এখন আমার চোখের সামনে থেকে বিদায় হোক, তোমাকে আমার দেখতেও বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি ঠান্ডা হও। এই, এদিকে আসো। আবার কি? তোমার সাথে ঝগড়া আমার এখনো শেষ হয়নি। এইমাত্র না ঝগড়া করলে? এতক্ষণ ভালো ভালো লজিক খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি তাই। তো এখন সেই পুরনো টপিক নিয়ে আবার ঝগড়া করবে? তাতে তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তোমার যা খুশি তুমি তাই করো। যা খুশি মানে? তুমি কি বলতে চাচ্ছ আমি বেহুদা কথা বলি? আমি অহনা চৌধুরী কোনো দিনও বেহুদা কথা বলি না। হ্যাঁ, তুমি অহনা চৌধুরী, তুমি কখনো বেহুদা কথা বলো না। ইউ আর অলওয়েজ রাইট। আমি সব সময় ভুল। কথাটা মনে হয় খোঁচা মেরে বললে। তোমার যা খুশি তুমি তাই ভাবতে পারো। আমার কথা শেষ না হতেই চলে গেল, এত বড় সাহস! আই উঠো, উঠো। কি হয়েছে? রাত দুপুরে কি শুরু করলে? কথা শেষ না করে
তুমি চলে আসলে কেন? কথা বললে কথা বাড়বে, তাই কথা না বলে সম্মানের সাথে চলে আসাটাই তো বুদ্ধিমানের মতো কাজ। তোমার সাহস কিভাবে হলো আমার সামনে থেকে হুট করে চলে আসার? আচ্ছা, চলে আসার সাথে ভয় সাহসের কি সম্পর্ক? দেখো, রাত অনেক হয়েছে, এখন ঝগড়া করো না, আশেপাশের মানুষজন শুনলে কি ভাববে? ঝগড়া আমি করি নাকি ঝগড়া তুমি করো? হ্যাঁ, ঝগড়া আমিই করি। বেডরুম থেকে ঝগড়া করতে করতে এখানে তো আমি এসেছি, তুমি আসোনি। ঝগড়া শুরুটা তুমি করেছো। আচ্ছা ঠিক আছে, আমি ঝগড়া শুরু করেছিলাম, এবার আমি ঝগড়া শেষ করছি। এবার প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমার মেজাজ খারাপ করে দিয়ে, আমার লাইফ জাহান্নাম বানিয়ে দিয়ে তুমি আরাম করে ঘুমাবে? প্লিজ না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমার সকালবেলা অফিস আছে, আমাকে একটু ঘুমাতে দাও। না, আগে তুমি আমার কথা জবাব দাও। না, কথা বললে কথা কানে যায় না নাকি? নিজের ন্যূনতম একটা কমন সেন্স নেই? বাবা মা ছোটবেলা থেকে ভদ্রতা নামক কোনো জিনিস শেখায়নি? আর একটা বার যদি কানের সামনে ঘ্যান ঘ্যান করো তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। যাও এখান থেকে। অহনা যাবে না, অহনা তোমার সঙ্গে যাবে না। কিন্তু মা, মা? কে মা? কিসের মা? তোমার সঙ্গে আমাদের কোনো কথা নেই, তোমার সঙ্গে কথা হবে কোর্টে। আচ্ছা ঠিক আছে, অহনা যদি আমার সঙ্গে সংসার করতে না চায় বা সে যদি ডিভোর্স চায় তাহলে সেটা সে নিজের মুখে বলুক। আমার মনে হয় ওদের পারিবারিক ডিসিশনটা ওদের নেওয়া উচিত। আমি অহনার মা, আমি যা বলবো অহনা সেটাই শুনবে। শুন মহনা, অন্যের কুপরামর্শে তোর নিজের সংসারটা ভাঙিস না। তুমি বেশি কথা বলবে না। তুমি কি আমার থেকে বেশি বোঝো? বেশি না বুঝলেও তোমার চেয়ে অন্তত ভালো বুঝি। তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলো? আমার উচ্চ গলা সহ্য না হলে বাসা থেকে চলে যেতে পারো। কি এত বড় কথা? আমার সংসার থেকে তুমি আমাকে বের করে দিতে চাইছো? সংসারটা তোমার আর এই বাড়িটা আমার। আমি যাকে খুঁজি তাকে বের করে দেবো আমার ইচ্ছা মতো। আহা, তোমরা কি শুরু করলে? আমার সমস্যার সমাধান বাদ দিয়ে তোমরা নিজেরা সব শুরু করে দিছো। ও, উঁচু গলায় কথা বলছো তাই তো? তোমাকে আমি দেখে নেব, তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। তোমার যেখানে খুশি সেখানে দেখো, হাইকোর্টে না হয় সুপ্রিম কোর্টে নিয়ে দেখো। আরে বাহ, বোবার মুখে দেখি ভাষা ফুটেছে। আসলে মা, কারো ভদ্রতাকে তার দুর্বলতা ভাবা ঠিক না, এমনকি কারো ভালোবাসাকেও তার অক্ষমতা ভাবাটা উচিত নয়। কেউ আপনার সামনে চুপ করে থাকে মানে এই না যে সে আপনাকে ভয় পায়। এমনও তো হতে পারে যে সে আপনার সম্মান মর্যাদার কথা ভেবে তর্কে জড়ায় না। তবে হ্যাঁ, সেটার ফায়দা নেওয়াটা কিন্তু ভালো মানুষের কাজ নয়। কি বলতে চাও তুমি? তুমি কি ভাবো তোমাকে ভয় পেয়ে আমি তোমার সব কথা চুপ করে থাকি? তোমার ধারণা ভুল। ডাক্তার বলেছে তোমার হাই প্রেশার। তুমি যাতে হুট করে রেগে গিয়ে অসুস্থ না হও, এই জন্যে তোমার সব কথা আমি অমত করি না। তোমার সব কাজ করে দেই বলে তুমি ভেবো না আমি কাজের লোক। তোমাকে একটু রেস্টে রাখার জন্য, তোমাকে একটু শান্তিতে রাখার জন্য সব কাজ আমি নীরবেই করে যাই। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকেও কাপুরুষতা ভেবে নিয়েছো। প্লিজ বাবা, তুমি শান্ত হও। শোন মা, সংসারটা তোর নিজের, কোনটা সঠিক কোনটা ভুল তুই এটা ভেবে দেখ। নিজের মায়ের বুদ্ধি শুনে নিজের সংসারটা ভাঙিস না। কেউ ভালোবেসে সম্মান করলে সেটাকে মূল্যায়ন করতে শিখ। তোর মা ভালোবাসার মূল্য দিতে জানে না, আর তুই এই ভুলটা করিস না মা। আমাকে এত বড় অপমান! আমি তোমার এই সংসারে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দেব। তোমার যেখানে খুশি যেতে পারো, ডিভোর্স দিলেও দিতে পারো। মনে রেখো, আমার যে সয় সম্পত্তি আছে সেই সয় সম্পত্তি দিয়ে আমি তোমার অর্ধেক বয়সের একটা মেয়েকে বিয়ে করতে পারি। তুমি চলে গেলেই বরং আমার লাভ। আমি জানতাম, তলে তলে তোমার এই ছিল মনে, তাই না? দেখছিস মা, দেখেছিস পুরুষ জাতির এই এক ধান্দা, বউ থাকতে আবার বিয়ে করার ধান্দা তোমার। বউর মতন বউ হয়ে থাকলে কেউ কি আবার দ্বিতীয় বিয়ে করতে চায়? তবে আদর্শ বউ এবং আদর্শ মা হয়ে থাকতে পারলে এই সংসারে থাকবে। ওহ না, তোর বাবা এসব কি বলতেছে? বাবা ঠিকই বলেছে মা, যার যার সংসার তার তার কাছে।
অন্যের বুদ্ধি শুনে নিজের সংসার ভাঙা ঠিক না। আর মা হনা, তোর একটা কথা বলি, এটা তোর বাবার বাড়ি। তোর যদি এই বাড়িতে আসতে ইচ্ছে করে তাহলে স্বামীকে নিয়ে আসবি, আর তা না হলে স্বামীর সাথে অযথা ঝগড়া করে এই বাড়িতে আসার তোর দরকার নেই। আমিও বুঝতে পেরেছি বাবা, আমি আমার স্বামীকে নিয়ে আমার বাসায় চলে যাচ্ছি। চলে যাবি মানে? মেয়ে আর মেয়ের জামাইকে কি খালি মুখে বিদায় দিব? দুপুরে খেয়ে তারপরে যাবি। দুপুরে খাবে কি? ফ্রিজে তো ভালো মন্দ কিছুই নেই। তাতে কি, ফ্রিজে যা আছে তাই রান্না করে দাও, তাই ওরা খেয়ে যাবে। কি বলো তুমি? তাই বলি কি মেয়ের জামাই কি শুধু ডাল ভাত দেয়া যায় নাকি? তুমি যাও, বাজার করে নিয়ে আসো, আমি রান্নার ব্যবস্থা করছি। এতক্ষণ পর একজন আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ শাশুড়ির মতন কথা বলছো। তোমার বুদ্ধিতে আমি খুশি। এই জন্য জ্ঞানীরা বলেছেন, কি বলেছেন বাবা? বলেছেন ওয়াইফ ইজ অলওয়েজ রাইট।